আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় দেখাবো যে মার্কেটে যদি আপনাদের অল্প পরিমাণ নলেজ থাকে, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ট্রেড করবেন, তাও আবার ওটিসি মার্কেটে। সো আপনারা যারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে চান, প্রফিট করতে চান, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটু স্কিপ করবেন না। আমি প্রতিটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব আর আপনাদেরকে বুঝাই দেব। তো দেখেন, এখান থেকে আমি একটা আপে ট্রেড করব। একটা না ২-৩ টা আপে ট্রেড করব। তো আমি এখান থেকে আপে ট্রেড করার লজিক গুলোকে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। দেখেন আমি এখানে যে একটা লাইন টানছি, এই লাইনটা হইতেছে মার্কেটের জন্য একটা সাপোর্ট লাইন আর পাশেরটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার। ঠিক আছে? তো আমি এটাকে একটা সাপোর্ট লাইন ধরতেছি আর পাশের নাম্বারটাকে ধরতেছি একটা রাউন্ড নাম্বার। সো এট দ্য লাস্ট টাইম এই ক্যান্ডেলটা আমাকে প্রফিট দেবে, মাস্ট বি প্রফিট দেবে। প্রফিট দেওয়ার কারণ কি? আগের যে প্রিভিয়াস এর যে ক্যান্ডেলটা ছিল, ওই ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট লাইনে আইসা টাচ করছে। যার কারণে এই ক্যান্ডেলটা আমাদের 99% সিওর প্রফিট দিবে। যদিও এটা 100% সিওর, তবে আমরা সবাই জানি মার্কেটে 100% বলতে কিছু হয় না। এজন্য আমরা সবসময় 99% ধরি যে 99% প্রফিট হবে। তো দেখেন এই ক্যান্ডেলটা যদি উপরে যে রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বারটা যদি টাচ করে তাহলে আমি আর এখান থেকে ডাউন ডিরেকশন এ আর যদি না টাচ করে আমি পরবর্তীতে আরেকটা আপে ট্রেড করব। তো আমরা টার্গেট রাখবো যে এই রানিং ক্যান্ডেলটা যদি উপরে গিয়ে টাচ করে, ওই উপরে রাউন্ড নাম্বারটা টাচ করলে আমরা ডাউন ডিরেকশন এ ট্রেড করব। আর যদি না টাচ করে আমরা উপরে ট্রেড করব, আপ ডিরেকশন এ ট্রেড করব। এখন ট্রেড করার লজিক কি এটাও বলে দিচ্ছি। তো দেখেন এট দ্য লাস্ট টাইম এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার আপে ট্রেড করব। আর আপে ট্রেড কেন করব এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে একটু সেফটি মার্জিন নিয়ে নিতেছি। আমরা জানি যে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করা অনেক ভালো। সো আমি এখান থেকে একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড করব। দেন আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখেন আমি এখান থেকে আমি আপ ডিরেকশন এ ট্রেড করে দিচ্ছি। আর আপ ডিরেকশন ট্রেড করার কারণ হচ্ছে আমার যে উপরে যে রাউন্ড নাম্বারটা ছিল বা আ রেজিস্ট্যান্স লাইন ছিল, এই মার্কেটটা রেজিস্ট্যান্স লাইনে গিয়ে টাচ করে নাই। যার কারণে এই মার্কেটের টার্গেট হচ্ছে ওই মার্কেটটা রেজিস্ট্যান্স লাইনে গিয়ে টাচ করবে, দেন এখান থেকে রিভার্সাল করবে। আরেকটা ইম্পোর্টেন্ট কথা আপনাদেরকে বলে দেই, আমরা সবাই জানি যারা ট্রেড করি তারা সবাই জানি বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে ক্রিপ্টোতে যেরকম ডিসিএ করতে হয় আর বাইনারির ক্ষেত্রে এমটিজি নিতে হয় মার্টেঙ্গেল। মানে ওয়ান স্টেপ এমটিজি ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে মাস্ট বি নিতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক করতে চান, টেক প্রফিট ঠিক করতে চান, সবকিছুর ক্ষেত্রেই আপনাকে ওয়ান স্টেপ এমটিজি ব্যবহার করতে হবে। সো আমরা দেখি নন এমটিজি শট কতগুলো হয়। পরবর্তীতে যদি কখনো এমটিজি নিতে হয় আমরা এমটিজি নেব। তো দেখেন এটাও আমার প্রফিট। এখান থেকে আমি ডাউন ডিরেকশন এ ট্রেড করতেছি। তো এটা ডাউন ডিরেকশন ট্রিট করার কারণ কি? আমাদের যে রাউন্ড নাম্বারটা ছিল, আমরা যেটাকে রেজিস্ট্যান্স লাইন ধরছি, এটা কিন্তু টাচ করছে। যার কারণে আমি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রিট করছি। আর এটা কিন্তু 100% সিওর শট। এগুলো কিন্তু 100% সিওর শট। তবে আমরা সবাই জানি যে মার্কেটে 100% বলতে কখনোই কোনো কিছু হয় না। কারণ এগুলো ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট 99% সিওর দেওয়া যায় যে 99% সিওর প্রফিট হবে। আর যারা আমার সাথে ট্রেড করেন, তারা অলওয়েজ জানেন যে আমি মাঝে, মাঝে সিগন্যাল দিলে বলে দেই যে আপনারা লস রিকভারি করে নেবেন। প্লাস আজকের দিনে টার্গেট কমপ্লিট করে নিবেন, 99% সিউর শট হবে। এই কথাগুলো বলে কিন্তু আমি আপনাদেরকে সিগন্যাল দেই। ঠিক আছে? সো দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটার মুভমেন্ট দেখি আমরা। যদি এটা নিচে এসে টাচ করে তাহলে আমরা আবার আপে ট্রেড করব। আর যদি নিচে এসে টাচ না করে আমরা ডাউন ডিরেকশন এ ট্রেড করব। তো দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয় এট দ্য লাস্ট টাইম। নিচের যে রাউন্ড নাম্বারটা আছে যেটাকে আমরা সাপোর্ট লাইন ধরেছিলাম, এখানে এসে টাচ করলে দেখেন এখানে টাচ করেছে, তো আমি এখান থেকে পরবর্তীতে আবার কি করব? আপ ডিরেকশন এ ট্রেড করব। আমি কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতেছি। আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি প্রতিটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল এখান থেকে ট্রেড করতেছি। সো আমি এখান থেকে আবার আপ ডিরেকশন এ ট্রেড করছি। এখন এখান থেকে আপ ডিরেকশন এ ট্রেড করার কারণ কি? দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম উপরে যে লাইনটা ছিল ওটা ধরছি আমরা রেজিস্ট্যান্স লাইন, নিচের লাইনটা যেটা আছে এটাকে ধরছি আমরা সাপোর্ট লাইন। তো প্রিভিয়াসলি যখন এখান থেকে মার্কেট ব্যাক করছে, এত বড় একটা ক্যান্ডেল দিছে, মাস্ট বি এখান থেকে মার্কেট রিভার্সাল করব। তো আমি বারবারই বলি যে 100% বলতে মার্কেটে কোনো সময় কখনো কিছু হয় না। এটা 99% সিওর যে এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট দিবে। আর এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় আমরা নেক্সট ক্যান্ডেল আবার গ্রিনের জন্য ট্রেড করব। কারণ এই মার্কেট সাপোর্ট নিয়ে উপরের এই যে রেজিস্ট্যান্স লাইন আছে ওই পর্যন্ত যেয়ে মার্কেট টাচ করবে। তার তো লাস্ট টাইম আমরা দেখি যে এই ক্যান্ডেলটা কি হইতেছে। আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। আর ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি আবার আপ ডিরেকশন এ ট্রেড করব। তো এখান থেকে কেন ট্রেড করব সেটাও বলে দিচ্ছি। তো দেখা যাক এটা কি হয়। এট দ্য লাস্ট টাইম এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। সো যেহেতু প্রফিট হয়ে গেছে আমরা এখান থেকে ট্রেড করব, আবার এগেইন ট্রেড করব। এখান থেকে আমি আপে ট্রেড করতে চাইছিলাম। এখান থেকে ডাউন ডিরেকশন এ ট্রেড করে ফেলছি। তো এখানে ডাউন ডিরেকশন এ ট্রেড করার একটা লজিক আছে। দেখেন এই যে উপরে যে একটা আমি দিছিলাম যে নিচের যে সাপোর্ট লাইনটা আসলে এখানে কিন্তু মার্কেট ব্রেক করে চলে আসছিল এবং এটা ছোট্টখাট্টো একটা গ্রিন ক্যান্ডেল দিছে যার কারণে মার্কেট পসিবিলিটি অনেক বেশি এখান থাইকা
ডাউন ডিরেকশন এ আসার জন্য। তো যদি এটা একটু বেশি সেফটি মার্জিন করে নেওয়া যাইত তাহলে প্রফিট হইতো। বাট এটা যদি গ্রিন রেড না হয় তাহলে পরবর্তীতে আমি এমটিজি করে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। টার্গেট কিন্তু মার্কেটের উপরে যে নাম্বারটা আছে রাউন্ড নাম্বার ওই পর্যন্ত যাবে। তারপরে যদিও যায় আমি সেফটি মার্জিন করে ডাউন ডিরেকশন এ এমপিজি করব। এটা মাস্ট বি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখান থেকে মার্কেটের যে টার্গেট, মার্কেট টার্গেট ফিল আপ করবে। তো এট দ্য লাস্ট টাইম আমি দেখি এটা কি হয়। প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হয় তাহলে এটা যে বলে না যে জ্বরে বক মরছে ফকিরের কেওড়ার মতি বাড়ছে এরকম হয়ে যাবে। তো এট দ্য লাস্ট টাইম আমি এটা দেখি। তো দেখেন যেটা বলছিলাম এটা যেহেতু এটা লস হয়ে গেছে আমি এখান থেকে এমটিজি করে ডাউন ডিরেকশন এ ট্রেড করব আবার। এই ডাউন ডিরেকশন এ ট্রেড করার কারণ হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দেব যে এমটিজি করে ডাউন ডিরেকশন ট্রেড করব কেন? দেখেন আমি ট্রেড নিচ্ছি কোথায় আর ট্রেড পড়ছে কোথায়? তো আলহামদুলিল্লাহ ভালো হইছে যে এটা যদি ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল হয় তারপর আমার ট্রেডটা প্রফিট হয়ে যাবে মাস্ট বি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেটে ওয়ান স্টেপ এমপিজি মোস্ট ইম্পোর্টেন্ট। আপনি যদি একটা ট্রেডার হন, আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, আপনার কাছে $১০০ আছে বা $৫০ আছে, $২০ আছে। আপনি যদি ডিসাইড করতে না পারেন যে পার ট্রেড কত ডলার করে নিবেন, বাই চান্স একটা ট্রেড লস হলে কত ডলার করে করবেন, এটা যদি ডিসাইড করতে না পারেন তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। সো দেখেন এটা যেখানে যাক না কেন মার্কেটের উইক দিবে একটা। কারণ ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল এত বড় দিয়ে কখনো টার্গেট ফিল আপ করবে না। আর যদি এই ক্যান্ডেলটা আমাদের উপরে টার্গেটটা ফিল আপ করে ফেলে তাহলে আমরা পরবর্তীতে এখানটাকে ডাউন ডিরেকশন ট্রেড করব। আর নয়তো আবার আমরা পরবর্তীতে আপ ডিরেকশন এ ট্রেড করব। এট দ্য লাস্ট টাইম আমরা দেখি যে এই ক্যান্ডেলটা কি হয়। যদিও আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হয়ে যাবে। রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখি এট দ্য লাস্ট টাইম। দেখেন এখান থেকে ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল হইলেও আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। যেহেতু আমাদের প্রফিট হয়ে গেছে আমরা নেক্সট ক্যান্ডেল আবার এখান থেকে আপ ডিরেকশন এ ট্রেড করব। আপ ডিরেকশন এ কেন ট্রেড করব আমি আগেই বলেছি মার্কেটের যে একটা টার্গেট আছে, এই টার্গেটটা কিন্তু মার্কেট ফিল আপ করতে পারে না। যেহেতু উইক দিছে বডিতে হলে মার্কেটটা টার্গেট ফিল আপ করবে। তো মার্কেট যদি একটু নিচে আসে আমি যদি একটু সেফটি মার্জিন পাই প্রপার ভাবে ভালো একটু সেফটি মার্জিন পেলে আপ ডিরেকশন এ ট্রেড করব। কারণ সেফটি মার্জিনের কোনো বিকল্পই নাই। কারণ যদি এখান থেকে ছোটখাটো একটা রেড ক্যান্ডেল হয় আমি এখান থেকে সেফটি মার্জিন পেয়ে গেছি। সো আমি এখান থেকে আপ ডিরেকশন এ ট্রেড করে দিচ্ছি। এখানে সেফটি মার্জিন নেওয়ার কারণ হচ্ছে যদি এখানে ছোটখাটো একটা রেড ক্যান্ডেল হয় তারপর আমার এই ক্যান্ডেলটা প্রফিট হয়ে যাবে। আমি কিন্তু প্রতিটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতেছি আপনারা দেখতেছেন। যদিও একটা ক্যান্ডেল আমার এমটিজি লাগছে বাকি সব ক্যান্ডেল কিন্তু নন এমটিজি শিওর চলতেছে। মানে নন এমটিজি চলতেছে। ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আমি ট্রেড করতেছি এবং পরবর্তী যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু আমি ব্যাক টু ব্যাক ট্রেড করব। আর ব্যাক টু ব্যাক ক্যান্ডেলের ট্রেড আমি এজন্যই করতে পারতেছি কারণ আমি মার্কেটের টার্গেটটা বুঝে গেছি যে মার্কেট কোন টার্গেটে চলতেছে, কোন মার্কেট কোথা থেকে কোথায় যাইতেছে। আমি কিন্তু একটা এখানে মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলতেছে। একটা রাউন্ড নাম্বারের মধ্যে চলতেছে। ২ টা রাউন্ড নাম্বারের মধ্যে চলতেছে। একটা সাপোর্ট লাইন একটা রেজিস্ট্যান্স লাইন। তো দেখেন আমার এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। সো এই ট্রেডটা যেহেতু আমার প্রফিট হয়ে গেছে এখান থেকে আমি মার্কেট ডাউন ডিরেকশন এ ট্রেড করব। ডাউন ডিরেকশন ট্রেড করার আগে আমি ক্যান্ডেলের মুভমেন্টটা দেখে নেব যেটা কি আদৌ গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে নাকি গ্রিনে আসার পসিবিলিটি আছে। যদি আমার না মনে হয় তাহলে আমি দেখে ডাউন ডিরেকশন বা আপ ডিরেকশন এ ট্রেড করব। তো এট দ্য লাস্ট টাইম এটা ডাউন ডিরেকশন এ হবে। তো আমি যদি উপর থেকে একটু সেফটি মার্জিন পাই তো আমি এখান থেকে ডাউন ডিরেকশন এ ট্রেড করে দেব। সো দেখেন এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড কেন করে দিছি? ব্যাক টু ব্যাক উপরে যে রাউন্ড নাম্বারটা আছে বা প্রাইস অ্যাকশন আছে, রেজিস্ট্যান্স লাইন আছে যেটাই বলেন ব্যাক টু ব্যাক কিন্তু ওইখান থেকে মার্কেট টাচ করে নিচের দিকে চলে আসতেছে। সো যেহেতু এত নিচের দিকে চলে আসতেছে তো আমি এখান থেকে ডলার কমাই নেই। তো দেখেন এখান থেকে ডলার কমাইতে যে আমার একটা আপের রেট পড়ে গেছে। সো এটা আপের রেট পড়লেও সমস্যা নেই। মার্কেট যদি নিচের লাইনটা ফিল আপ করতে পারে তাহলে আমি পরবর্তীতে আবার আপের ট্রেড করব। এটা কিন্তু আমার ডিপ উইন চলতেছে। তো আপনারা যারা এভাবে প্রফিট করতে চান বা মার্কেটে ট্রেডিং করতে চান, তারা চাইলে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন। আমার প্রিভিয়াস এর ভিডিওগুলো দেখতে পারেন। কিভাবে সাপোর্ট লাইন, কিভাবে রেজিস্ট্যান্স লাইন ড্র করতে হবে এটা কিন্তু আপনারা প্রপার ভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটা আপ ডিরেকশন এ ট্রেড করব। এই ট্রেডটা আমার প্রফিট হয়ে যাবে। আমার কিন্তু প্রিভিয়াস এর সবগুলা ক্যান্ডেল নন এমটিজি শর্ট চলতেছে এবং ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড চলতেছে। ঠিক আছে? আমি কিন্তু এমন না যে একদম মনমতলবি ট্রেড করতেছি। আমি এখানে ট্রেড নেওয়ার আগে যথেষ্ট পরিমাণ লজিক আছে। কারণ আমি এখান থেকে উপরে দেখেন এটা হচ্ছে সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্স লাইন। এই ২ টা যদি আপনারা খেয়াল করেন, আমি আবারও দেখাইতেছি। উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, নিচেরটা সাপোর্ট লাইন। এই ২ টা মার্কেটের মধ্যে মার্কেট চলতেছে। চ্যানেলের মতো চলতেছে। উপরে গেলে নিচে আসতেছে, নিচে আসলে উপরে চাইতেছে। সো জাস্ট আমি এটাই ফোকাস করতেছি। মার্কেটের টার্গেটটা বোঝার চেষ্টা করতেছি, ড্র করতেছি, দেন এখান থেকে ট্রেড করতেছি। আপনি যখন একটা প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, তখন মার্কেট দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথা থেকে কেন যাইতেছে। এখানে কোনো রেজিস্ট্যান্স লাইন, হরিজন্টাল লাইন এগুলো ড্র করতে হবে না। আমরা এখানে ড্র করতে পারতাম। বাট এটা আমি দেখে বুঝেই ফেলছি যে এটা কোনো সাধারণ মার্কেট না। ভালো একটা মার্কেট চলতেছে। সো আপনারা যারা এরকম নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা প্রতিদিন লাইভ সিগন্যাল দেই এবং
ট্রেডিং রিলেটেড অনেক ভালো কিছু বোঝাই। তো দেখেন এখান থেকে আমরা একটা সিগন্যাল সকাল বিকাল প্রফিটে একটা মেম্বারের প্রফিট হচ্ছে $32 মতো, যেখানে ও সকাল বিকাল সিগন্যাল নিয়েছে এবং একজনের হচ্ছে $30। সো এগুলো কিন্তু লাইভ সিগন্যালের রেজাল্ট, ফিডব্যাক এবং কি আমরা আজকে একটা নিউজ সিগন্যাল দিয়েছিলাম। দেখেন এখান থেকে যদি খেয়াল করেন একটা নিউজ সিগন্যাল দিয়েছিলাম এবং নিউজ সিগন্যালটা ডিপ উইন। সো এটা কিন্তু আমাদের একদম টোটালি পাবলিক গ্রুপে দেওয়া হইছে। এর আগে দেখেন এখান থেকে আমরা একটা টুর্নামেন্ট করতেছিলাম। এর আগে ৪ টা টুর্নামেন্ট করছি। $20 টু $100 ৭ দিনের মধ্যে। তো আরেকটা চলতেছে, এটা কিন্তু ৪ নাম্বার টুর্নামেন্ট চলতেছে। আজকে ৪ নাম্বার দিন $19 টার্গেট ছিল, ব্যাক টু ব্যাক ৪ দিন কিন্তু কমপ্লিট। টুর্নামেন্ট টার্গেট কমপ্লিট। সো আপনারা যদি এরকম টুর্নামেন্টে জয়েন হতে চান, এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু 100% রিটার্ন। যদি কখনো লস হয় আমাদের সিগন্যাল নেওয়ার পরে, আমরা 100% রিটার্ন করে দেব। সো এই হচ্ছে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।